সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, গত 30 তারিখে পিআরবি ডেপুটেশন ছিল, আশা করি আপনারা জানেন। তো পিআরবিতে এটা দেওয়ার পর বর্তমান আপডেট কি উঠে আসছে যে ডব্লিউপি এক্সামিনেশন, কেপি এক্সামিনেশন, ডব্লিউপি এসআই, কেপি এসআই বর্তমান আপডেট কি রয়েছে, সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে অর্জন রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বিষয়ে সবার কাছে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধু, আশা করি আপনারা সকলে জানেন বর্তমান পরিস্থিতি ওবিসি সংক্রান্ত মামলার জন্য কিন্তু আজকে এরকম পরিস্থিতি সকল চাকরি প্রার্থী। ঠিক আছে, বেকার চাকরি প্রার্থীর অবস্থা বর্তমানে খুব খারাপ। রাজ্যে রিকোয়ারমেন্ট নোটিফিকেশন নেই, রাজ্যে অনগোয়িং প্রসেস বর্তমানে এখন স্টপ হয়ে রয়েছে। তো বেকার চাকরি প্রার্থীদের অবস্থা বর্তমানে খুব খারাপ। তো বর্তমানে গত 30 তারিখে একটা ডেপুটেশন দেওয়া হয়েছিল পিআরবি অফিসে। তো পিআরবি চেয়ারম্যান বর্তমান আপডেট অনেক কিছু দিয়েছেন। তো কী আপডেট দিয়েছেন আমরা একটু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো, সঙ্গে থাকুন। পিআরবি ডেপুটেশনে কিন্তু অনেক কিছু আলোচনা হয়েছে। তো কিছু আলোচনার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটি টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে কয়েকটি টপিক রয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন 30 মে এখানে সমস্ত তথ্য দেওয়া রয়েছে। তো এখানে কিছু কোয়েশ্চেন করা হয়েছিল আপকামিং এক্সামিনেশন পেপার নিয়ে, কিন্তু এখানে কোয়েশ্চেন ছিল আপনারা দেখতে পাচ্ছেন। এখানে প্রথমে যেটা রয়েছে, হোয়েন উইল দ্য রেজাল্ট অফ কেপিএসআই পেলি। তো পেলে আপনাদের কেপিএসআই রেজাল্ট কবে প্রকাশিত হবে। তারপর এখানে পিএমটি পিটির কথা বলা হচ্ছে। তারপর টেন্টেটিভ ডেট, এখানে মাসের কথা বলা হয়েছে আপকামিং ডব্লিউপি এসআই পেলি। ঠিক আছে, তো তারপর এখানে কেপি কনস্টেবল এবং ডব্লিউপি কনস্টেবল এক্সামিনেশন কবে হবে, তো সে বিষয়ে কিন্তু প্রশ্ন করা হয়েছিল। ঠিক আছে, তো উত্তরে কী বলেছেন সমস্ত তথ্য ভিডিওতে পারেন, অবশ্যই আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেন আপনাদের এখানে ইজ দেয়ার এনি পসিবিলিটি অফ টেকিং দ্য পেলি, যেটা আপনাদের ডব্লিউপি এসআই। ঠিক আছে, এখানে আপনাদের ডব্লিউপি এসআইয়ের কথা বলা হয়েছে এবং আপনাদের ডব্লিউপি এসএসসি যেটা বর্তমানে এখন বেরোচ্ছে বর্তমানে এখন, তো সেটার ব্যাপারে কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে, তারপর ওবিসি সংক্রান্ত মামলার জন্য যেটা আপনাদের বর্তমানে স্টপ রাখা হয়েছে। তো বর্তমানে প্রচুর সমস্যা ফেস করতে হচ্ছে স্টুডেন্টদের, এটাও কিন্তু ক্লিয়ার করে বলা হয়েছে। তো বর্তমানে পরীক্ষাগুলির ভবিষ্যৎ অনেকাংশেই ওবিসি মামলার উপর নির্ভর করছে। পরবর্তীতে জুলাই মাসের শুনানিতে ইতিবাচক কিছু আসার একটি সম্ভাবনা রয়েছে। যদি তা ঘটে তাহলে পরীক্ষাগুলি প্রস্তুতি অবিলম্বে শুরু হয়ে যাবে। বর্তমানে বাজারে যে পরীক্ষার সম্ভাব্য তারিখ নিয়ে গুজব ছড়াচ্ছে, তার সাথে বোর্ডের কোনো সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই, সেটা কিন্তু ক্লিয়ার পিআরবি অফিস থেকে বলা হয়েছে। যদি পরীক্ষার নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়, তবে ডব্লিউপিআরবি নিজেই নির্দিষ্ট সময়ে সকলকে তা জানিয়ে দেবে অফিসিয়াল সাইটে। তাই সকল পরীক্ষার্থীকে ডব্লিউপিআরবি অফিসিয়াল ওয়েবসাইটে পর্যবেক্ষণ করার অনুরোধ করা হচ্ছে। ডব্লিউপি কনস্টেবল নিয়োগে এবার প্রায় 5 থেকে 6 গুণ প্রার্থীকে পিএমটি পিইটির জন্য ডাকা হতে পারে বলে জানানো হয়েছে। কেপিএসআই ডব্লিউপি এসআই নিয়োগে মোট শূন্যপদের প্রায় 10 থেকে 12 গুণ প্রার্থীকে পিএমটি পিইটির জন্য ডাকা হবে বলে জানা হয়েছে। পরীক্ষা ওবিসি কেস মেটার পর হবে, তবে চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন যে এবার আগস্টের মধ্যে কেস সলভ হলে যেটা আপনাদের খুব শীঘ্রই কিন্তু পরীক্ষা নেওয়া হবে, সেটা কিন্তু ক্লিয়ার বলেছেন। এবং এটাও বলেছেন যে সবাই আধার কার্ড, যেটা আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক যেন থাকে, অবশ্যই যদি না থাকে তো অবশ্যই আপনারা করে নেবেন, সেটা কিন্তু ক্লিয়ার বলেছেন যে আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে আপনারা অবশ্যই করে নেবেন। ঠিক আছে, এটা কিন্তু অফিস থেকে বোর্ড থেকে বলা হয়েছে এবং কিছু নিয়ম কিন্তু পরিবর্তন হতে চলেছে আগামী পরীক্ষাতে, অবশ্যই কিন্তু এটা চেয়ারম্যান পরিষ্কার বলেছেন। তবে দেখা যাক কি গুরুত্বপূর্ণ আপডেট নেক্সটে পাওয়া যায়। যখনই গুরুত্ব আপডেট পাওয়া যায় সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে।